আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য। গত কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কয়েকটি গ্রামের যে বন্যা পরবর্তীতে যে সমস্ত ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা ঘরবাড়ি তৈরি করতে অক্ষম, সেই ঘরবাড়িগুলো আমরা কিছু কিছু জায়গায় তৈরি করে দিব বা পুনর্নির্মাণ করে দিব। এই জন্য আমরা কিছু বাজেট করেছি যে তাদের ঘরবাড়িগুলো, যাদের ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, তাদেরগুলো নতুন করে তৈরি করে দেওয়ার জন্য। সেই উদ্দেশ্যে আসলে আজকে আমার নোয়াখালীতে আসা, এবং আমি নোয়াখালী এসে নোয়াখালী সদরের পূর্ব রাজারামপুরের পাশে দরপুর গ্রামে এই অবস্থা বর্তমানে। আমরা গিয়েছি ওখানে, একটি বাড়িতে আমরা কাজ শুরু করেছি, একটি বাড়িতে আমরা ঘরের নির্মাণ কাজ শুরু করেছি। সেটা দেখার জন্য আমরা যাচ্ছি ওদিকে। তাদের রাস্তাঘাটের এখনও এই অবস্থা, রাস্তায় পানি, ঠিকমতো তারা হাঁটতে পারছে না। আমরা হেঁটে যেতে কষ্ট হয়েছে, প্রচুর পানি রাস্তায়, এবং রাস্তায় কর্দমাক্ত। কিছু কিছু রাস্তায় হাঁটু সমান পানি, আবার কিছু কিছু রাস্তায় টাকনু সমান পানি। সব রাস্তা থেকে পুরোপুরি পানি এখনও যায়নি, পানি শুকাচ্ছে আস্তে আস্তে। আমরা কয়েকজন মিলে গেলাম, সে আমাদের যে বাড়িটি আজকে আমরা মেরামত করে দিব সেই বাড়িতে। এই হচ্ছে সেই বাড়িটি, যে বাড়ির টিনের চালগুলো খুবই জরাজীর্ণ অবস্থা হয়ে গিয়েছে। তাদের টিনের চালগুলো জং পড়ে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। বৃষ্টি হলে তাদের ঘরের ভিতর পানি পড়ে, তারা ঠিকমতো ঘুমাতে পারে না, ঠিকমতো থাকতে পারে না। আমরা মিস্ত্রি দিয়ে তাদের সেই ঘরগুলোর টিনগুলো খুলে নিচ্ছি। আমাদের এই কাজে, পুরো কাজের নেতৃত্ব দিয়েছেন আমার শ্রদ্ধেয় মামা, উনি মিস্টার আজিমউদ্দিন। উনি খুবই ফরেজগার ব্যক্তি। আর আমাদের সাথে ছিল রবিন নামে এলাকার একটি ছোট ভাই, আমার সম্পর্কে মামা হয়। ওনারা যথেষ্ট পরিশ্রম করেছে জিনিসপত্র জোগাড় করার ক্ষেত্রে, বাজার থেকে টিনগুলো আনার জন্য, কাঠ আনার জন্য সমস্ত ব্যবস্থা ওনারাই করে রেখেছে, এবং মিস্ত্রিদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছে কীভাবে তারা ঘর তৈরি করবে বা কীভাবে তারা পুনর্নির্মাণের কাজ করবে বা চালিয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাদের টিনগুলোর কী অবস্থা। ঘরের চালের যে টিনগুলো, ওগুলো খুব ভেঙে চুরে গিয়েছে। আসলে আমার এই ভিডিওটি করে আপনাদের সামনে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানিত হন, আপনারা যেন নিজে যে যার জায়গা থেকে আপনারা এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসতে পারেন বা এগিয়ে আসেন। আপনাদের ভিতর যেন ইচ্ছা জাগ্রত হয়, এটার জন্য আমার ভিডিওগুলো করে ফেসবুকে দেওয়া বা আপনাদের সামনে দেওয়া, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর আমি আমার বিভিন্ন জায়গা থেকে, আমার পরিচিত বিভিন্ন জায়গা থেকে আমি বেশ কিছু ডোনেশন পেয়েছিলাম এই ধরনের কাজের জন্য। সেখান থেকে একটা দায়বদ্ধতা আছে আমার, যে আসলে আমি কী কাজ করেছি না করেছি বা আমি কতটুকু কাজ করেছি সেটা দেখানোর জন্য একটা দায়বদ্ধতা আছে। এটার জন্য ভিডিওটি দেওয়া। আশা করি অন্য কেউ কোনো রকম ভুল বুঝবেন না। আর আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন আপনাদের আশপাশের বা আপনাদের গ্রামের যারা দুস্থ আছে বা যারা অসহায় আছে তাদেরকে সাহায্য করার জন্য, তাদের ঘরবাড়ি তৈরিতে বা পুনর্নির্মাণে অংশগ্রহণ করার জন্য, বা তারা যদি ঠিকমতো চলতে ফিরতে বা খেতে না পারে, মানে যার যেখানে যে সাহায্য প্রয়োজন সেই ধরনের সাহায্য করাটাই আসলে আমাদের উচিত। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন, আপনারা নিজেরা করবেন, এতে আপনাদের সওয়াবটা বেশি গুণে হবে। ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।